চিকেন মশলা ট্রাই করেছেন? অবশ্যই খেয়ে দেখবেন এবং বাড়িতে তৈরিও করে নেবেন। ঠিক এই রকম কালার, টেক্সচার, গ্রেভি ও খেতেও অত্যন্ত সুস্বাদু। তো খুব সহজ উপায় বাড়িতে আপনি চিকেন মশলা তৈরি করে নিতে পারেন। তো তার জন্য সর্বপ্রথম 700 গ্রাম পরিমাণ মতো আমি এখানে চিকেন নিয়েছি, আর এটিকে ভালো করে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে ইউজ করে নিতে হবে লবণ, হলদি গুঁড়ো পাউডার এবং আদা রসুনের পেস্ট। এরপরে ওতে অ্যাড করে দিতে হবে কাশ্মীরি লঙ্কা আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। এর সঙ্গে টক দই 3 থেকে 4 চামচ। এরপরে এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এগুলিকে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করলে চিকেনটা সফট থাকে এবং এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো গেলে খুব সুন্দর টেস্ট হয়। ম্যারিনেট হয়ে গেলে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে পাত্রের মধ্যে রেখে দেবেন। কড়াই গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো ছোট ইলাইচি, 2টো লবঙ্গ ও দারচিনি এগুলিকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে ইউজ করতে হবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণ দেবেন। পেঁয়াজটিকে এরপরে নাড়াচাড়া করে নিয়ে গোল্ডেন ব্রাউন কালারে নিয়ে যেতে হবে। খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, তাহলে তেতো হয়ে যাবে। হালকা গোল্ডেন ব্রাউন এখানে নিয়ে যেতে হবে। তারপরে চিকেন কষার সঙ্গে এটি আরও পেকে যাবে। এরপরে এর সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে এরপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এগুলিকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তার মধ্যে যদি আপনার কোনোভাবে কড়াইটি ধরে যায় তো হালকা পরিমাণ আপনি জল ইউজ করতে পারেন। এইভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা সম্পূর্ণ কালারের জন্য ইউজ হয়। এরপরে এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। খুব সুন্দরভাবে এগুলিকে মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে। একটা খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এমন তো অবস্থায় এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংস। এরপরে এই পাত্রটি ধুয়ে এর মধ্যে জলটি দিয়ে দেব। তো বন্ধুরা, এরপরে এই যে টোটাল কষানো মশলা এবং মাংস এগুলিকে কিছুক্ষণ ধরে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট আপনি খুব সুন্দর করে কষিয়ে নেবেন। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ স্বাদ অনুসার। অলরেডি এখানে লবণ দেওয়া হয়েছে ম্যারিনেটের সময়, তো সেই সূত্রে স্বাদ অনুসার লবণ। তারপরে আমি এখানে ইউজ করছি কাঁচা লঙ্কা। এখানে কোনো রকম শুকনো লঙ্কার যে গুঁড়ো পাউডার আমরা ইউজ করিনি, সম্পূর্ণ কাঁচা লঙ্কা ইউজ করছি। এরপর এগুলিকে ভালো করে মিক্স করে নিয়ে একবার কষিয়ে নিয়ে তারপরে এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে রাখলে কিছুক্ষণ পর
এই মাংস থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে যাবে। তো ঢাকনাটি এবার ওপেন করছি, আর দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ যে মাংসের জল সেটি এখানে বেরিয়ে গেছে। আমরা কোনো রকম বাড়তি জল ইউজ করছি না। এরপরে এটিকে আবার কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেব, তাহলে মাংসটি খুব সুন্দর এখানে সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভির যে টেক্সচারটা পারফেক্ট চলে আসবে। তো চলুন এরপর ঢাকনা খুলে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেভিটি কত সুন্দর এখানে তৈরি হয়েছে। মাংসটাও সম্পূর্ণ কুকড হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, পারফেক্ট কালার এসে গেছে। আমাদের চিকেন মশলা 90% কমপ্লিট, 10% বাকি আছে। তো এরপরে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা সব থেকে শেষে অ্যাড করতে হবে। এরপরে এটিকে একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো ধনে পাতার যে ফ্লেভারটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে চিকেন মশলা রেসিপি তৈরি হয়েছে। পারফেক্ট কালার, টেক্সচার, গ্রেভি এবং মাংসটি খুব সুন্দর এখানে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ইজি চিকেন মশলা তৈরি করে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।